আমেরিকার এয়ার স্ট্রাইক তিনটে পারমাণবিক কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছে। ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ এই তিনটি পারমাণবিক কেন্দ্রে একেবারে আমেরিকা হামলা চালিয়েছে। অর্থাৎ ইসরায়েল ইরানের যে যুদ্ধ তাতে এবার সরাসরি আমেরিকা এন্ট্রি, যুদ্ধে জড়ালো আমেরিকা। ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক, আমেরিকার সেনার B-2 বোমারু বিমান হামলা চালালো ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে। ফোর্দোতে ফেলা হয়েছে 6টি বাংকার বাস্টার বোমা হামলা চালানো হয়েছে নাতানজ ও ইস্পাহানে। এবং এখনো পর্যন্ত যেরকম আপনাদের সামনে তথ্য রাখছিলাম যে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সেনাকে, এবং তিনি এও বলেছেন যে এটা শান্তির সময়। আর ঠিক যে কথা আপনাদের বলছিলাম যে আমেরিকার এয়ার স্ট্রাইক একেবারে ইরানের যে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে, একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি এবং ম্যাপের মাধ্যমে একবার বোঝাবো কোন কোন পারমাণবিক কেন্দ্র। দেখতে পাচ্ছেন ইস্পাহান, ফোর্দো এবং নাতানজ এই তিনটি পারমাণবিক কেন্দ্রে আমেরিকা এয়ার স্ট্রাইক করেছে, হামলা চালিয়েছে। এবং ট্রাম্প ইতিমধ্যেই কিন্তু আমেরিকার সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে এই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি এও বলেছেন যদি এই পরিস্থিতির বদল না হয় আরো টার্গেট রয়েছে, সেগুলোতে এবার হামলা চালানো হবে। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. আমেরিকার এই হামলার পরে যেটা সামনে আসছে, অর্থাৎ যে সামরিক অস্ত্র, তাহলে অবশ্যই বাংকার বাস্টার এবং B-2 বম্বার। কতটা ঘাতক এই সামরিক অস্ত্র তা নিয়ে আলোচনা করব। তবে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, কতটা জটিল হতে পারে আগামীতে পরিস্থিতি, এই বিষয়ে আপনাদের সামনে তথ্য রাখবো। কারণ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, স্বাভাবিকভাবেই যা পরিস্থিতি, অর্থাৎ যেটা আমরা বারবার বলছি যে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, কারণ এবার সরাসরি জড়িয়ে পড়েছে আমেরিকা। নিশ্চয়ই আমেরিকা এরকম একটি শক্তিশালী দেশ এবং তারা এই ব্যাপারে সরাসরি যুক্ত। এটা একটা মানে ভিয়েতনামের যুদ্ধের পরে এটা একটা নজিরবিহীনের মতো ঘটনা মনে হচ্ছে। এমনকি যেই বোম এরা ব্যবহার করেছে সেটা আফগানিস্তানেও ওরা করেনি। যাই হোক, এখন যেই B-2 স্টিলথ স্ট্রাইক বোমটির বৈশিষ্ট্যটা হলো এটা প্রায় 18,000 কেজি পেলোড ক্যারি করতে পারে। আবার আমেরিকান এয়ারফোর্স এটা বলছে যে এরা এটাকে একটু মডিফাই করে 27,500 কেজি পেলোড ওরা ক্যারি করতে পারে। তো সেক্ষেত্রে যেই বমটি এরা ব্যবহার করেছে সেই বমটি হচ্ছে মাল্টি লেয়ার বম্বিং ক্যাপাবিলিটি, সেইটার ওজন হচ্ছে প্রায় 13,000 কেজি।